মুকুট যখন লাগানো হবে বা তার উপরে যে সাজসজ্জা হবে তখন সেটা 34 ফুট হাইট হয়ে যাবে। হ্যালো হোয়াটসঅ্যাপ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। দিস ইজ পিন্টু, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্র্যান্ড নিউ ব্লগ। তো এখন আমি যে পুজো মণ্ডপটায় চলে এসেছি এটা হচ্ছে আদি বাগবাজারের সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি। তো এই পুজো মণ্ডপটা যেটা আমরা দেখতে পাচ্ছি, পুজো মণ্ডপটা ছোটোর মধ্যে বেশ ভালোই হয়েছে এবং সামনে থেকে দেখলে যতটা ছোটো মনে হচ্ছে তার ভিতরে ঢুকে এরকম ডান দিকে একটা ঢোকার জায়গাটা যেখানে মায়ের প্রতিমা মূর্তিটাকে রাখা রয়েছে। এটা মানে সুবিশাল প্রতিমা মূর্তি, যেটা প্রায় টোটাল যখন মায়ের যে কাজটা কমপ্লিট হয়ে যাবে তখন প্রায় 34 থেকে 35 ফুট উচ্চতা হবে সেই মায়ের প্রতিমা মূর্তিটা। তো তোমাদেরকে পুরোটা পুজো মণ্ডপ থেকে শুরু করে মায়ের প্রতিমা পর্যন্ত পুরোটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো চলো ধীরে ধীরে পুজো মণ্ডপের দিকে এগোনো যাক। আর পুজো মণ্ডপ যেটা আছে, যেটা দেখতে পাচ্ছ সামনে, তো তার সামনে একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবে গোটা রাস্তা জুড়ে এখানে কিন্তু আলপনার নানা রকম কাজ করা হয়েছে। কিন্তু এটা কিন্তু এখানে পূজা মণ্ডপের জন্য নয়, এই যে আলপনার কাজগুলো দেখা যাচ্ছে গোটা রাস্তা জুড়ে এরকম রয়েছে। তো এটা কদিন আগেই এইখানে আলপনার প্রতিযোগিতা হয়েছিল। দেখো এই দূর থেকে শুরু করে আলপনা প্রতিযোগিতা হয়েছিল, যেখানে এইখানে আলপনা প্রতিযোগিতাতে অনেকে অংশগ্রহণ করেছিলেন এবং তাদেরই নিপুণ হাতের ছোঁয়ায় এইখানে তারা আলপনা এঁকেছিলেন পুরো রাস্তা জুড়ে পূজা মণ্ডপ পর্যন্ত। তো এখন যে পুজো মণ্ডপটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আদি বাগবাজারের জগদ্ধাত্রী পুজো। তো এটার প্রতিমা মূর্তিটাও তোমাদেরকে দেখাচ্ছে। এরকমটা তোমরা দেখতেই পাচ্ছ, বাগবাজার সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির যে প্রতিমা মূর্তিটাকে তোমাদেরকে দেখাচ্ছি। আপাতত এখনও পর্যন্ত প্রতিমা মূর্তির মুকুট ছাড়া, তো এটা টোটাল এখনও পর্যন্ত যে হাইট আছে এটির 32 ফুট। তো তারপরে যখন এখনও তার ওপরে যে মুকুট যখন লাগানো হবে বা তার ওপরে যে সাজসজ্জা হবে তখন সেটা 34 ফুট হাইট হয়ে যাবে, 34 থেকে 35 ফুট এরকম হাইট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ তোমরা বিশাল মা জগদ্ধাত্রীর যে প্রতিমা মূর্তিটা এখানে সুন্দরভাবে এখনও নির্মাণের কাজ চলছে। শাড়ি পরানোর কাজ হয়ে গেছে অলরেডি এবং রঙের প্রথম ধাপের কাজ হয়ে গেছে, আর এখনও রঙের কিছু অংশের কাজ এখানে চলছে। নিচের দিকে কাকার এখনও এখনো শিল্পীরা কাজ করছেন ওইখানে। আর এখানে তো যেটা দেখতে পাচ্ছি, এখানে কদিন আগে এখানে আলপনারও কিছু প্রতিযোগিতা হয়েছিল, কিন্তু আলপনাটা তো এখন কালী পুজোর আগের দিনকে হয়েছিল। ঠিক আছে, কালী পুজোর আগের দিনকে হয়েছিল। আলপনা তো এখন ধুয়ে মুছে চলে যাচ্ছে, কারণ এটা তো রোড জোন জায়গা, একটা অবশ্যই রোড জোন জায়গা বলে এটা মুছে যাচ্ছে। আচ্ছা, এটার মানে উদ্বোধন আপনাদের কবে আছে? মানে মায়ের প্রতিমা মূর্তি যেমন ঢাকা দেওয়া আছে কাল বাদ পরশু, মানে পঞ্চমীর দিন, শনিবার। হ্যাঁ, শনিবার দিন উদ্বোধন হয়ে যাবে। তো শনিবার আমাদের উদ্বোধন। তো সেই শনিবার থেকে পঞ্চমীর দিন থেকে সবাই এসে মায়ের প্রতিমা মূর্তি দেখতে পারবে, তাই তো? আজকে আমরা পেয়ে গেছি, আমি যেই পূজা মণ্ডপটিতে এখন এসেছি, পূজা মণ্ডপের একজন কর্মকর্তাকে পেয়ে গেছি। তো জানতে চাইবো যে পুজোটা এখানে যে হচ্ছে, এটা মানে এই বছর কততম বর্ষে? 188 বছরের পুজো। 188। আচ্ছা, এই যে এখন এখানে পুজো হতো না, হতো ওইখানে হতো, এখানে রাস্তা হতো। আচ্ছা, আগে রাস্তায় হতো, এখন এটা এখানে আমাদের জায়গা কেনা, এইখানটাই হচ্ছে আমাদের পুজোটা। এখানে মানে কত বছর ধরে এই জায়গাটা 2 বছর হচ্ছে। আমাদের ছিল আগে রোডের ওপরে, আগে আমরা পারমিশন দেয়নি বলে আমাদের এই জমিটা কেনা নিয়ে থেকে আমাদের এইখানে 2 বছর হচ্ছে পুজোটা হচ্ছে। এই যে এখন মানে আপনাদের এই প্রতিমা মূর্তির হাইট টোটাল কতটা হবে? এটা হচ্ছে আপনার 32 ফুট। 32 ফুট টোটাল প্রতিমাটার হাইট। হ্যাঁ, তারপরে তো আবার মুকুট হবে না? হ্যাঁ, মুকুট হবে, ওটা নিয়ে আপনার হয়ে যাবে প্রায় 34 থেকে 35 ফুট। 34 থেকে 35 ফুট। আরো ভালোভাবে জাঁকজমক হবে। এবং আলোকসজ্জার দিক থেকে সব দিক দিয়ে আলোকসজ্জার দিক থেকে আমাদের প্রতিষ্ঠান হচ্ছে, সব কিছু হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের, যেহেতু আপনাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য। ঠিক আছে, আমাদের সো এই ভিডিওটা আপাতত এই পর্যন্তই থাকলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওর কোন পার্টটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে। আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করতে ভুলো না, যাতে ইন ফিউচার যখনই কোনো ভিডিও আপলোড করবে যাতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। টিল দেন, সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, লাভ ইউ অল। দূরে এই যে নাগরদোলনাটা দেখা যাচ্ছে, তো আমার মতো তোমরাও যদি প্রথম এটাকে দেখো, মানে আমি সামনে থেকে দেখে নিজের চোখকে আমার ধোকা দিয়ে দিয়েছে আমাকে। তো তোমরা তো ক্যামেরার দ্বারা দেখে অবশ্যই ধোকা খাবি। এটা হচ্ছে চন্দননগরের যে লাইটিংয়ের বৈশিষ্ট্য। দেখো, এটা দূর থেকে দেখে বোঝাই যাচ্ছে না যে অরিজিনাল নাগরদোলনা না লাইটিং।
মানে সামনে গেলেও দেখা যাচ্ছে যেরকম পুরো বসারও জায়গা রয়েছে, বাট এটাই হচ্ছে চন্দননগরের লাইটিংয়ের বৈশিষ্ট্য। যাত্রীহীন এই রাত্রিগুলোর বন্ধু হবে কে, শীতের বোতাম আটকে নিয়ে সঙ্গী হবে কে।